নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্রাবন্তী রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটি হলো জয়নগরের মোয়া। জয়নগরের মোয়া বানাবো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু খেতে হবে দোকানের মতো। এই জয়নগরের মোয়া বানাতে লাগছে খই। জয়নগরের মোয়া বানাতে সাধারণত কনকচুর ধানের খই লাগে, কিন্তু সেই খইটা আমাদের এখানে অ্যাভেলেবেল নয়। সেই জন্য আমি নর্মাল সাধারণ ধানের খই নিয়েছি আমি 150 গ্রাম। আর লাগছে নলেন গুড় লাগছে 2 কাপ পাতলা। আর লাগছে চিনি 1 কাপ। 2 কাপ দুধকে আমি ফুটিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছি, এবং এটা আমি ওই মোয়ার মধ্যে দেবো। তার এটা দিলে পরে এর স্বাদটা হবে আলাদা, মানে দুর্দান্ত হবে স্বাদটা। আর লাগছে খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা আমি ঘরে বানিয়েছি, 1 বাটি নিয়েছি খোয়া ক্ষীর। লাগছে কুচনো কাজু, লাগছে কিশমিশ 1 বাটি, আর লাগছে গোটা কাজু, এটা আমি গার্নিশিং করব। চেরি ফল লাগছে 1 বাটি, এটা আমি গার্নিশিং করব। লাগছে 1 বাটি ঘিটা অবশ্যই দরকার। আর নিয়েছি এলাচটাকে আমি চিনি দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। আর এটা এলাচটা বেশি করে একটু লাগবে। আর এই খোয়া ক্ষীরটা রেখেছি, এই খোয়া ক্ষীরটা আমি ওপরে গার্নিশিংয়ে দেবো। আর লাগছে 2 কাপ জল। আর এক জায়গায় লাগছে 1 কাপ জল। আর লাগছে পেস্তা আমি কুচিয়ে নিয়েছি, এটা আমি গার্নিশিংয়ে দেবো। তো আসুন শুরু করি জয়নগরের মোয়া। তো বন্ধুরা, গ্যাসে আমি কড়া বসিয়ে নিয়েছি। প্রথমে আমি পাতলা শিরা তৈরি করব। দেবো 2 কাপ জল। আর দেবো 1 কাপ পাতলা নলেন গুড়। এটা একটু ফুটলেই নামিয়ে নেব। দেখুন রসটা ফুটে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। আমি ঠান্ডা করতে দেবো। আর একটা আমি মোটা শিরা তৈরি করবো। নেবো 1 কাপ জল, 1 কাপ চিনি,
কাপ নলেন গুড়, এটা দিয়ে একটা একতারে শিরা বানাবো। এই দেখুন বন্ধুরা, আর একটু হবে। মোয়া তৈরি করতে সাধারণত 3টে স্টেপ লাগে। প্রথম স্টেপটা আমার হয়ে গেছে, পাতলা রস তৈরি করাটা। এটা আমার দ্বিতীয় স্টেপ। এবার দেখে নেব শিরাটা একতারে হয়েছে কিনা। এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে 5 মিনিট ঠান্ডা করে নেব। খুব একদম ঠান্ডা করব না, অল্প গরম অবস্থাতেই আমি এবার খইটা মেশাবো। শিরাটা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খইগুলোকে মেশাবো। সব একবারে দিয়ে দেবো না, অল্প অল্প করে মেশাবো। এরকম ভাবে আমি মেশাতে থাকবো। ওই জায়গাটায় আমার ভালো নাড়া যাচ্ছিল না, সেজন্য আমি একটা বড় জায়গাতে ঢেলে নিলাম। এই দেখুন রসটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এর উপরে পাতলা রসটা দিয়ে দেবো হাতা করে। যতটা পরিমাণ লাগবে আন্দাজ করে আমি দেবো। দেখুন অর্ধেক সাদা আছে। দু হাতা দিয়েছি, আর হাতাটা আমার লাগবে। এটাকে আমি সারা রাত ঢেকে রেখে দেবো, 8 থেকে 10 ঘন্টা। এই দেখুন বন্ধুরা, আমি 8 ঘন্টা পর ফিরে এলাম। এবার আমি বাদ বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমে দেবো ঘি দেবো 2 চামচ। তারপরে যে ক্ষীরটা বানিয়েছিলাম দিয়ে দেবো। এই ক্ষীরটা একটা আলাদাই স্বাদ আনবে মোয়াটার। এবার দেবো কিশমিশ,
দেবো কাজু কুচনো, দেবো এলাচ গুঁড়ো, দেবো খোয়া ক্ষীর, দেবো অল্প পেস্তা। এবারে আমি সবগুলো ভালো করে মাখিয়ে নেব। খুব বেশি চটকাবো না, হালকা হালকা করে মেখে নেব। আর একটু ঘি আমি দেবো। এই স্টেপটা থার্ড স্টেপ। মাখানো আমার হয়ে গেল। এবার আমি এগুলোকে পাকাবো। তার জন্য হাতে আমি একটু ঘি নিয়ে নেব। এবার আমি দেখুন আর একটা পাকাচ্ছি। দেখুন এরকম ভাবে আমি সবগুলো পাকিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মোয়াগুলো আমার সব বানানো হয়ে গেল। কিছুগুলো বড় বানিয়েছি আর অল্পগুলো ছোট বানিয়েছি। এবার এগুলো আমি গার্নিশিং করব। প্রথমে এগুলোকে আমি উপর থেকে খোয়া ক্ষীর দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, সবগুলোতে আমার খোয়া ক্ষীর দেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে সাজাবো। কাজু দেওয়া হয়ে গেল। এবার দেবো পেস্তা, অল্প করে দিয়ে দেবো।
সবগুলো মোয়া আমার সাজানো হয়ে গেল। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত নরম হয়েছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল জয়নগরের মোয়া। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।